একটা বিষয়, মানুষের একটা কোনো বিষয়, যে কোনো বিষয় আপনি যে কোনো কাজই করতে যান না কেন, তাতে সাকসেস পেতে গেলে কি কি লাগে? আমাদের অ্যাসেট আছে কি কি, মানে আমাদের হাতের মধ্যে কি কি আছে? আছে কি না, কিছু সময় আছে, কিছু নলেজ আছে, আর কিছু মানি আছে। এই তিনটে জিনিস দিয়ে যে কোনো জায়গায় যদি আপনি কিছু করতে চান, আপনার এই তিনটে জিনিস লাগবে। একটু মানে অন্যভাবে চিন্তা করুন, আমি যেভাবে বলছি। যখন আমরা জন্মগ্রহণ যখন করি, তখন আমাদের কাছে কি থাকে? শুধু সময় থাকে, অফুরন্ত সময়। আমাদের কাছে নলেজও নেই, মানিও নেই। তাহলে আস্তে আস্তে যখন বড় হচ্ছি, বড় হওয়ার সময় কি হয় না, আমরা স্কুলে ভর্তি হই নলেজ গ্যাদারিং এর জন্য, আর আমাদের বাবা মা মানি ইনভেস্ট করে নলেজ গ্যাদারিং এর জন্য। আলটিমেটলি নলেজ নেবার জন্য আমরা সময় দিচ্ছি, বাবা মা টাকা দিচ্ছে, দিয়ে আমরা নলেজ নিতে থাকি। আস্তে আস্তে নলেজ নিতে থাকি, 1 2 3 4 5 6, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এইভাবে আস্তে আস্তে নলেজ নিতে থাকি। এবারে একটা লেভেলে নলেজ চলে যাওয়ার পরে এমন নলেজ হয়ে যায় যে সেই নলেজকে সেল করে আমরা কিন্তু মানি ইনকাম করতে পারি, যেটা এখন আমরা প্রত্যেকেই করছি। কেউ চাকরি করছি, কেউ ব্যবসা করছি না, তখন আমাদের কি অনেকটা নলেজ হয়ে গেছে, যে নলেজটা সেল করা যায়। তাহলে সেখানে কি নলেজ সেল করছি, টাইম সেল করছি, করে মানি ইনকাম করছি, তাই না? এবারে কি এখানে প্রত্যেকেরই এই তিনটে জিনিসের মধ্যে কোথাও না কোথাও কিছু কম আছে। কারো কাছে সময় কম আছে, কারো কাছে নলেজ কম আছে, কারো কাছে মানি কম আছে। যে কমটাকে পূরণ করার জন্য আপনি একটা সেকেন্ডারি কোনো সোর্স খুঁজছেন, যেখান থেকে আপনি কিছু মানি ইনকাম করতে পারবেন। বেশি মানি ইনকাম হলে বেশি টাইম ইনকাম করতে পারবেন। এইভাবে উই নিড অল থ্রি অ্যাসেট টু গেট সাকসেস ইন লাইফ। তিনটে জিনিসই প্রয়োজন। একটা কোনো একটা জায়গায় সাকসেস হওয়ার জন্য, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তিনটে জিনিসই প্রয়োজন। সময়ও প্রয়োজন, নলেজও প্রয়োজন, মানিও প্রয়োজন। কিন্তু খেয়াল করে দেখুন, সময় আমাদের কাছে 24 ঘন্টা বাঁধা। যে মাসে 1 কোটি টাকা ইনকাম করছে, তারও 24 ঘন্টার সময়, আর যে মাসে 1000 টাকা ইনকাম করছে, তারও 24 ঘন্টার সময়। তফাৎটা কোথায়? তার দুজনের হাতে সময়টা একই, সময়টা আমরা টেনে টুনে ইচ্ছে করলেও বাড়াতে পারবো, ওই সময়ের মধ্যেই সবকিছু হবে। তার মানে কি ফ্লেক্সিবল কোনটা? এই দুটো। তার মানে যে মানুষটা বেশি ইনকাম করছে, তার কাছে কি আছে বেশি? সে ইনকাম করছে, তার মানে তার কাছে কি আছে? তার কাছে নলেজ আছে। যেটা তার কাছে বেশি আছে, মানে আপনি যেটা উল্টো ভাবে ভাবতে গেলে, আপনি যেটা ইনকাম করতে চাইছেন, আপনাকে তার অন্য জিনিসগুলোকে বেশি করে ইনভেস্ট করতে হবে। যিনি টাইম বেশি করে চাইছেন, তাকে বেশি করে নলেজ ইনভেস্ট করতে হবে, বেশি করে মানি ইনভেস্ট করতে হবে। যিনি মানি ইনকাম করতে চাইছেন, তাকে টাইম ইনভেস্ট করতে হবে, নলেজ ইনভেস্ট করতে হবে। যিনি নলেজ আর্ন করতে চাইছেন, তাকে টাইম ইনভেস্ট করতে হবে, মানি ইনভেস্ট করতে হবে। এইভাবে প্রত্যেকটার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আপনি যেটা ইনকাম করতে চাইছেন, যেটা আর্ন করতে চাইছেন, তার জন্য আপনাকে বাকি দুটোকে ইনভেস্ট করতে হবে। এবং এই প্রসঙ্গে আরেকটা ভালো কোট ওয়ারেন বাফেটের, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইন ইয়োরসেলফ। দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ আর্ন। যত বেশি শিখবেন, যত বেশি জানবেন, তত বেশি আপনার আর্নিং প্রবাবিলিটিটা তত বেশি বাড়বে। কারণ একটা জিনিস ভেবে দেখুন, আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে শিক্ষিত, প্রত্যেকেই শিক্ষিত একটা জায়গা অবধি গেছি, এবং সেই জায়গা অবধি গিয়ে একটা কিছু আর্ন করছি। কেউ 100, কেউ 1000, কেউ লাখ, যে যেমন করছে একটা আর্ন করছি। কিন্তু সেই আর্নিং করেও মনে হচ্ছে যে না, এটা যথেষ্ট নয়, আরো একটু বেশি প্রয়োজন। কারণ যেভাবে জিনিসের দাম বাড়ছে, সমস্ত কিছুর দাম বাড়ছে যেভাবে, তাহলে আরেকটু বেশি ইনকাম করা প্রয়োজন। তাহলে কি দরকার? একটাই ব্যাপার হচ্ছে, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ আর্ন। আর ইউ রেডি টু লার্ন? জাস্ট টাইপ আই এম রেডি।